বাঙালির ইতিহাসে পৌষ মাস হচ্ছে একটি সুন্দর একটি মাস। এই মাসে বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকে। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে তারা আজকে পিঠা তৈরি করবে। তো আমরা আজকে সবার বাড়ি বাড়ি যাব এবং পিঠা কি তৈরি করে তা আমরা গিয়ে দেখব। তো আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা কি করব, আমরা আজকে পিকনিক করব। তো আজকে আমরা মুরগি এই টুকটাক বাজার করে নিচ্ছি। তারপরে আপনারা দেখবেন প্রতিটা বাড়ি বাড়ি যাব এবং কি তারা পিঠা তৈরি করে তা সব আপনাদেরকে দেখাবো। তো আপনার সাথে থাকবেন, না দেখলে অবশ্যই মিস করবেন। তো আমরা কেনাকাটা করছি টুকটাক, তো বাজার টাজার করে তারপরে বাড়িতে যাব এবং প্রতিটা ঘরে কি পিঠা তৈরি হচ্ছে তা আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকেন। তো আমাদের প্রায় বাজার করা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা এখন ডিম টুম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের বাজার করা প্রায় শেষ। তো আমরা এখন গিয়ে রান্নবো। তো আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা চলে যাব কার বাড়িতে কি পিঠা হচ্ছে তা দেখার জন্য। তো প্রথমে আসলাম আমাদের বোনের ঘরে। তো আমার বোন এখানে পিঠা তৈরি করতেছে। তো এখানে আমাদের বৌদি আমাদের পাটিসাপটা তৈরি করতেছে। দেখেন পাটিসাপটাটি অনেক সুন্দর। আসলে একটা কথা কি জানেন, এই সংস্কৃতি পরিবেশটা আগের মতন নেই, তারপরও গ্রামের অঞ্চলে ধরে রাখার চেষ্টা করে, দিন দিন তা উঠে যাচ্ছে। তো প্রতিটা ঘরে ঘরে গেলাম, তা পিঠা তৈরি করতেছে তারা, দেখে অনেক ভালো লাগতেছে। তো আমাদের এটা একটা ঐতিহ্য শীতকালে। যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো গ্রামের পরিবেশটা বুঝতে পারবেন না। গ্রামে যদি একবার ঘুরে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা কত সুন্দর শীতকালে। তো দেখতে পাচ্ছেন এখানে দুধের পিঠা তৈরি হচ্ছে। তো দুধের পিঠা এখানে দিচ্ছে, দুধ জাল দিয়েছে। তো দুধের পিঠা হচ্ছে। তো অনেক সুন্দর পিঠা তৈরি করলো। তো যদি গ্রামে থাকেন তাহলে এই পরিবেশটা উপভোগ করতে পারবেন। তো আমরা আজকে এখানে থাকবো। তো আমরা এখানে আজকে পিকনিক করব। তো এই ঘরটা তৈরি করলাম, এখানে আগুন জ্বালানো হয়েছে, সারা রাত ভরা এখানে থাকবো। একটা মজাই আলাদা। তো এখানে নাচ গান হচ্ছে, একটু পরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখানে সবাইকে খাবার দিচ্ছে। তো খাওয়া দাওয়া করে তো আসল মজা আছে। তো আপনারা দেখতেই থাকেন ভাই, সত্যি রাতে যে কি করি তা আপনারা দেখবেন। তো খাওয়া দাওয়া চলতেছে। তো আজকে মাংস এবং ডিম করলাম। তো বলতেছে সেই স্বাদ। তো আমারও খিদা লাগছে, তো আমি খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে চিল্লাইতেছি। তো খিদা লাগছে ভাই। তো আমাদের শান্ত দেখাচ্ছে আমাদের ঘরটা, আজকে এখানে থাকবো। তো রুমটা আমাদেরকে দেখাইতেছে, এখানে আমাদের সেট আপ রুম। তাতে এখানে 4 জন থাকবো। তো সবাই শুয়ে পড়ছে, এখন বাজে প্রায় 1টা দিকে। তো আমরা এখন শুয়ে আছে, গেম খেলতেছে শান্ত। তো গেম টাইম খেলার পর আমরা এখন চাচ্ছি একটা মিশনে। দেখেন ভাই আপনারা, আমরা এখন ছড়াছড়ি করতেছি, সবাই মিলে একটা ভরপুর খাবো। আপনারা দেখেন এখানে একটা আছে ছোট ছোট ওইদিকে সব। ভাই আনলাম মিনিমাম 2 কেজি হবে, ভরপুর চুরি করে আনলাম মাত্র। আসলে ভাই সবাই একসাথে থাকবো, রাতে যদি চুরি না করি তাহলে ভালো লাগবে না ভাই, তাই চুরি করলাম। তো ভাই রাত পেরিয়ে ভোর হয়ে গেল। তো আমরা এখন আগুন তাপাচ্ছি। তো একটু পরে মেলায় যাব। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং পৌষ সংক্রান্তির সবচেয়ে বড় উৎসব। তো আমরা এখন মেলাতে যাব। তো আগুন তাপানি শেষ। তো এখন মেলার উদ্দেশ্যে চলে যাব। তো মেলা দেখেন আমাদের গ্রামে মেলা হচ্ছে, অনেক সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের জিনিসপাতি উঠেছে, মুড়ি, বাতাসা, তিল, লোয়া, অনেক কিছু। তো আমরা কিছু কেনাকাটা করে বাড়িতে চলে যাব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কীরকম লেগেছে তা কমেন্টে বলে যাবেন। এরকম উৎসব আমাদের একটা ঐতিহ্য, মনে রাখবেন।